দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সাথে জানাই রমাদানের শুভেচ্ছা এবং অভিনন্দন। দুনিয়াতে যার টাকা নেই তার কোনো মূল্য নেই। আপনার কাছে হয়তো টাকা আছে, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার, ভাই, স্ত্রী, সন্তান আপনার কাছে আছে। টাকা নেই, আপনার কোনো মূল্য নেই তাদের কাছে। বাট আপনি যেখানেই থাকেন না কেন, হয়তো দেশে অথবা দূর প্রবাসে, যত টাকা ইনকাম করেন না কেন তার কিছু টাকা আপনি সঞ্চয় করার চেষ্টা করেন। ওই সঞ্চয় করার টাকাই একসময় আপনার কাজে লাগবে। যখন আপনি দূর প্রবাস থেকে দেশে আসবেন, বিশ্বাস করেন আপনার পরিবারকে যখন বলবেন আমাকে কিছু টাকা দাও, আমি কিছু একটা করব, বিশ্বাস করেন তাদের কাছ থেকে কোনো টাকা পাবেন না। তার বাস্তব প্রমাণ কিন্তু আমি। এই যে টাকাগুলা দেখতেছেন, দীর্ঘ 5.5 বছর আমি যখন সৌদি আরবে থাকি, টুকটাক করে আমার কাছে এইগুলা টাকা আমি সঞ্চয় করি। বিশ্বাস করেন যখন আমি আসার আগে 6 মাস গাড়ি চালাইলাম ময়লার, তখন আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সমস্ত টাকা কিন্তু আমার পরিবারকে আমি দিইনি। আর এই যে যেগুলা টাকা দেখতেছেন, আমি যখন সৌদি আরব থেকে দেশে আসি এইগুলা সাথে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার ব্যাংক কার্ড, এগুলো হচ্ছে আমার কার্ড। তো যাই হোক, আমি যখন বাইরে কাজ করি সৌদি আরবের টুকটাক, তখন কিন্তু এই টাকাগুলা আমি আমার কাছে রাখে দিই। এই টাকাগুলো আমি কিন্তু বাড়িতে পাঠাইনি। তো আর দেশে আসার পর আমার স্বপ্ন পূরণ করি এই টাকা দিয়ে। তো আপনি হয়তো বিদেশে অথবা দেশে যেখানেই থাকেন না কেন, দিন শেষে কিছু টাকা আপনার কাছে রাখে দেন। সমস্ত টাকা আপনার পরিবারকে দিয়েন না। যদি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে চান তাহলে কিছু টাকা আপনার কাছে রাখেন। আরেকটা কথা বলি, যারা বর্তমানে সৌদি আরবে অথবা যেখানে থাকেন না কেন সৌদি আরবের, তো যখন দেশে আসবেন 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট আনার চেষ্টা করবেন না। সবচাইতে ভালো হবে আপনি 500 টাকার নোট নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে কিন্তু বাংলাদেশে অনেক টাকা পাবেন। কারণ 100 টাকার রেটই হলো একরকম, 500 টাকার রেট হলো আরেক রকম। তো যারা বর্তমানে দেশে আসবেন ছুটিতে অথবা একবারে, আপনার সাথে করে কিন্তু 500 টাকার নোট আনার চেষ্টা করবেন। এই যে দেখেন এনে আমি যা আনছি 500 টাকার নোট, আর কিছুটা আছে 100 টাকার নোট। তো আমি দেশে আনার পর আমি 500 টাকার নোটে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাইছি। তো সেই ক্ষেত্রে যারা সৌদি আরবে আছেন, দেশে আসবেন, 500 টাকার নোট নিয়ে আসার চেষ্টা করবেন। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যাই হোক, দিন শেষে সকলকে একটা কথাই বলবো, যে যেখানে থাকেন না কেন, দেশে আসার পর মা বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, তাদের কাছ থেকে টাকা চাইতে গেলে টাকা পাবেন না। এটা ভাই বাস্তব প্রমাণ। ভাই আপনার যতই মিল থাকুক না কেন, এই দেশে আপনি 50-60 হাজার টাকা পাঠাইছেন, আসার পর 1 টাকাও পাবেন না তাদের কাছ থেকে। তো যাই হোক, কিছু টাকা আপনার কাছে রাখার চেষ্টা করবেন। আর ওই যে আমার সাইকেলের চাক্কা, তো এই সাইকেল দিয়ে আলহামদুলিল্লাহ আমি যখন সৌদি আরবে থাকি আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করছি এই সাইকেল দিয়ে অনেক। আর এই যে সাথে 2টা কম্বল নিয়ে আসলাম, আর হইলো এই টাকাগুলো সাথে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ। আর এইগুলো হচ্ছে আমার কাপড়, আর ওই যে আমার 2টা ক্যাপ। তো এই ক্যাপ দিয়ে ভিডিও ধারণ করতাম। তো যাই হোক, যারা বর্তমানে সৌদি আরবে আছেন, ইনশাল্লাহ দোয়া করি যারা বর্তমানে যাবেন সৌদি আরবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। রিজিকের মালিক আল্লাহ। ভাই এই বিদেশে অনেকে অনেক কিছু করছে, আবার অনেকেই কিছুই করতে পারে নাই। সব কিছু হচ্ছে রিজিক। তো আল্লাহর উপর ভরসা রাখবেন। রিজিকের মালিক আল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পরিশ্রম করার চেষ্টা করবেন। আর ওই যে আমার পোশাক দেখেন, তো এই পোশাকটা অনেকটাই মায়া লাগতেছে পোশাকের জন্য। তো যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, দুনিয়াতে যার টাকা আছে তার মূল্য আছে, টাকা নেই। আপনার পরিবারের কাছে আপনার কোনো মূল্য নেই। যে যেখানেই থাকেন না কেন, হালাল পথে উপার্জন করার চেষ্টা করবেন। রিজিকের মালিক আল্লাহ তাআলা, পরিশ্রম করবেন। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমি আবারও আরেকটি কথা বলি, যারা সৌদি আরব থেকে দেশে আসবেন, এই ভাঙতি টাকা নিয়ে আসবেন না। চেষ্টা করবেন 500 টাকার নোট নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ব্যাংকে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাবেন, ভালো একটা রেট পাবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।